জুমার দিন আসরের পরে 21 বার ছোট্ট ইস্তেগফারটি পড়ুন। আল্লাহ তাআলা জীবনের প্রতিটি গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ পাক রিজিক দিবেন। যাদের সন্তান নাই, যদি জুমার দিন আসরের পরে 21 বার ইস্তেগফারটি পড়তে পারেন, আল্লাহ পাক সন্তান দিবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, সন্তান হবে ইস্তেগফারটি পাঠ করলে। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, জুমার দিন হলো অত্যন্ত দামি দিন, শ্রেষ্ঠ দিন। আর জুমার দিন অত্যন্ত মূল্যবান সময় হলো জুমার দিনের আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জুমার দিনের ফজিলতের কথা বললেন। সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। আর জুমার দিন হলো এমন একটি দিন যে দিনই আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন, রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। খুলিক আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। এই জুমার দিনে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। শুধু মানুষ আর জিন ছাড়া প্রত্যেকটা প্রাণী প্রতি শুক্রবারে ভয়ে থাকে, না জানি এই শুক্রবারে কিয়ামত হয়ে যায়, না জানি এই শুক্রবারে কিয়ামত হয়ে যায়। আর আমরা তো দুনিয়ার মোহে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমার দিন তোমাদের জন্য দামি উত্তম করে দিলাম। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টি মহামূল্যবান। ওই সময় আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ওই সময়টি কোন সময়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টি হলো, নবীজি বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা শুনে নাও, ওই সময়টি হলো বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি। ওই সময়টিতে আল্লাহর কাছে তোমরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিবেন। এজন্য জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার থেকে শুরু করে আপনি যতবার পড়তে পারেন, 100 বার, 200 বার, 300 বার, আপনার ইচ্ছা। কমপক্ষে 21 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা জীবন যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন, রিজিক দিবেন। আল্লাহ তাআলা মনের আশাগুলা পূরণ করবেন, ধনী বানিয়ে দিবেন। এই ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিলেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই ইস্তেগফারটি যদি পড়েন, আল্লাহ পাক 1 নাম্বার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন, ধন দৌলত দিয়ে, হালাল রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে আল্লাহ পাক শরাব পান করাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, অমুসলিম মা বোন, জুমার দিন আসরের পরে এই ইস্তেগফারটি পড়বেন। শর্ত হলো আসরের নামাজ পড়ার পরে পড়তে হবে। সর্বপ্রথম আসরের নামাজ পড়বেন। শুধু আসরের নামাজ নয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের প্রতি ফরজ করেছেন। নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো। নামাজ আদায় করা নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আসরের নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু যদি করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন।
এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অজু যখন শেষ হয়ে যাবে, অজু শেষ করার পরে অবশ্যই কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়া যখন শেষ হবে, তারপরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ পড়বেন। তারপরে তাসবিহ তাহলিলগুলা শেষ করার পরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ কেন পড়বেন? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর দুরূদ শরীফ পড়বেন এ কারণে, দুরূদ শরীফ পড়লে মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। দুরূদ শরীফ পড়লে আপনার দোয়া ইবাদত আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়, আর দুরূদ না পড়লে আসমানে ঝুলে থাকে। এজন্য দুরূদ শরীফ 11 বার পড়বেন। কোন দুরূদ? নামাজের যে দুরূদ, দুরূদ ইব্রাহিম, এটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ে তারপরে ছোট্ট ইস্তেগফারটি শুধু 21 বার নয়, কমপক্ষে 100 বার পড়বেন। 21 বার বলছি, এটা শুধু একটি সংখ্যা মাত্র, যত বেশি পড়বেন ততই লাভ। ইস্তেগফারটি পড়ে, এই ইস্তেগফারটি পড়লে 15টি পুরস্কার আমি সংক্ষেপে বলে তারপর আপনাদেরকে ইস্তেগফারটি বলে দিবে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, 15টি পুরস্কার পাবেন। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। 3 নাম্বার, রিজিক প্রশস্ত হয়ে যাবে। 4 নাম্বার, পরিবারের শান্তি আসবে, অশান্তি দূর হবে, শান্তি আসবে। 5 নাম্বার, ইমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ নির্মল হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে। 10 নাম্বার, সুসন্তান লাভ হবে। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, সম্মান মর্যাদা বেড়ে যাবে। 13 নাম্বার, আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কোন ইস্তেগফারটি পড়বেন? ছোট্ট ইস্তেগফার পড়ুন আমার সাথে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফার পড়লে কি হবে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা বেশি বেশি ইস্তেগফার পড়বে, ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, জুমার দিন আসরের পরে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেরেশানি দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন, সে ধনী হয়ে যাবে, দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী হয়ে যাবেন। এজন্য জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে ইস্তেগফারটি পড়ুন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আসবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।